ব্রেভ গার্ল। হ্যাঁ হ্যাঁ মাসি কড়াইটা মাঝে নিয়ে আসবে। তো তোমরা অনেকেই বলছিলে আগের দিনের যে স্মোকি আইসটা করেছিলাম আমি, সেটা কিভাবে করেছিলাম। ওর এত পছন্দ হয়েছে যে কি বলবো, এটা ছাড়তেই চাইছে না। আচ্ছা যা যা কীর্তি করেছে, বাবি তোমার সাথে খেলা করেছে, তাহলে দৌড়েছো, দেখেছো দৌড়ে। দেখো এখনো কিন্তু মেকআপটা দারুণ সুন্দর রয়েছে। না না, মেহু স্ট্রং গার্ল ব্রেভ গার্ল হচ্ছে। মাম্মা এখন এই যে এই মেকআপটা তুলবে। আচ্ছা সারাদিন এখানে থাক, ঠিক আছে? কালকে আমি ছিলাম। সবাই কি শুধু তোমার জন্য আনবে? হ্যাঁ আমি কি চাই ও দেখাচ্ছে কোথায় থাকে। ওটা কিন্তু আমার আমার দেখেছো, আমি খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকেও দেখো, আজকেও মায়ের কাছে মেহুকে নিয়ে যাচ্ছি বলে খুব খুশি, আমাকে জড়িয়েই ধরলো, এত ভালোবাসা। আজকে আমার একটু হেয়ার ওয়াশ করানোর আছে, তো বাবা রে, তো আজকে সারাদিনের ব্যাপার নেই, আজকে ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার ব্যাপার রয়েছে। তো এইটুকু টাইম মেহুকে মায়ের কাছে রেখে যাচ্ছে। আর কাল রাত থেকে শুরু করেছে। আমার এই হেয়ারটা ওর এত পছন্দ হয়েছে যে কি বলবো, এটা ছাড়তেই চাইছে না। সকালে ঘুম থেকে উঠেও মা দেখি, এই যে দেখো আবার শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছে ওর চুলটাকে নিয়ে খেলা করতে। তো চলো, ওরে বাবারে বাবা, ঠিক আছে ছাড়। আচ্ছা দেরি হয়ে যাবে তো, এবার চল। আজকে আবার ইমিকে নিয়ে যাবো। আজকে ইমির চুলে হবে এরকম। তো চলো যাই, নয়তো ব্লগ দিতেও অনেকটা লেট হয়ে যাবে। তো তাড়াতাড়ি বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। টাটা। বাবা পড়ে যাবি, চলে 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 চলে। দেখ 3টে ফুল ফুটেছে কি সুন্দর একই ডালে। এটা এই নয়, কি দারুণ লাগছে। কালকে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছে অভি, এখন খুব ভালো লাগছে দেখতে। অভিতা আবার নিজের ইচ্ছেতে করে, কালকে হঠাৎ ইচ্ছে হয়েছে করেছে কাজটা। হ্যাঁ আটকে দিলি তো, দেখি ওটা কি। বাবা গেম তুমি খেলেছো কালকে? বাবা ওদের ইমিকে তাড়াতাড়ি ডাক, ওদিকে দেরি হয়ে যাবে আমার। ইমিকে বল তাড়াতাড়ি চল। ইমি এইদিকে 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 ট্রেন, বাবান ট্রেন দেখতে যাচ্ছে। চলো 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 চলো, আমি নিচ্ছি চলো। ওই দেখ ট্রেন যাচ্ছে, শিগগিরই দাঁড়া। ওই দেখ ট্রেন, দেখেছিস? দেখেছ? এটা মালগাড়ি বাবা, এটা মালগাড়ি। কেন আবার এইটা করে সব মাল নিয়ে যাচ্ছে, সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে এটাতে করে, বুঝতে পেরেছো? না না তুমি পড়ে যেতে পারো না। এদিকে আমার হাত ধরো, তুমি দেখে নাও ভালো করে। ওই চলে গেছো, ও না এখনো যাচ্ছে। দেখে নাও, এটা ওর প্রিয় জায়গায়, জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা দেখে মায়ের এই বাড়িতে এলেই। আচ্ছা ঠিক আছে, একদিন ট্রেনে করে যাবো আমরা। চলো চলো, ট্রেনে করে আবার ঘুরতে যেতে হবে, তাহলেই তো হয়ে যাবে। দেখি কোথায় যাওয়া যায়, পাহাড় না সমুদ্র। তারপরে রান্না করবে, বদ্দিকে দেবে। আসো বদ্দি আসো, চা খেয়ে যাও, ডিম ভাজা খেয়ে যাও। হ্যাঁ কত সুন্দর এসেই রান্না বসিয়ে দিয়েছে, দেখো বসিয়ে দিয়েছে। বদ্দিকে খাও খাও করিয়ে দেবে। কত কাজের সোনা পাখি আজকে। হ্যাঁ কালকে শিখিয়ে দিয়েছি। পুরো বৃষ্টিতে ভিজবি। এই তাড়াতাড়ি চল বুনু, বৃষ্টি এসে চলো। তুমি রান্না বান্না করো, আমি এসে খাচ্ছি। বদ্দিকেও খাও, আমরা এসে খাচ্ছি। আচ্ছা সারাদিন এখানে থাক, ঠিক আছে? কালকে আমি ছিলাম। এই তো কটা বাজে, 2:45। আমারটা কি 10 মিনিট স্লো নাকি? না এটা ফাস্ট, এটা ফাস্ট। হ্যাঁ তাই বলি। টাটা, চললাম। হ্যাঁ সে করেছে। এই যে এখন মেহুকে নিলাম মায়ের থেকে। আজকে যা যা কীর্তি করেছে, বাথরুমে গেছে, হ্যান্ড শাওয়ার দিয়ে পুরো ভিজেছে, দিয়ে মাকে এসে বলছে এই দেখো বদ্দি আমি ভিজেছি, ঠিক আছে? আরো যে সব যে ইমির জামা পরেছে না পেরে, আমি আজকে জামা নিয়ে আসিনি ওর এক্সট্রা, ভেবেছি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য থাকবে, ঠিক আছে থাক। ও বাবা এইটুকু টাইমের মধ্যে সে যে কত কিছু ঘটিয়েছে, মা আমাকে সব গল্প করছে। এই নিয়ে এলাম জাস্ট, এই যে ইমির ছোটবেলার জামা ছিল সেটাই পরে নিয়েছে এখন। বুঝতে পেরেছে তোমার মেয়ে আজকে কি করেছে আর না করেছে, দেখো। আর এখন দেখো বিক্কি খেতে খেতে বাড়ি যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেল। তুমি গিয়ে এখন স্নান করবে, ঠিক আছে? চলো
তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, দুষ্টু করেছো? দুষ্টু করেছো? আর তুমি কার সাথে খেলা করছিলে? কার সাথে খেলা করছিলে বাবাকে বলে দাও। কার সাথে? বাবি এসেছিল। বাবি তোমার সাথে খেলা করেছে? তাহলে ও দৌড়েছো, ওই দেখো দেখেছো দৌড়ে খেলেছে, সেটা হচ্ছে দৌড়েছি। বা খুব ভালো করেছো তুমি। কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? এদিকে এদিকে যাবে, তাহলে তো এদিকে বাকিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি। তা দরজা কি খোলা? আমি কিচ্ছু আনি। সবাই কি শুধু তোমার জন্য আনবে? হ্যাঁ, আমি কিচ্ছু আনি। ও বুঝে গেছে কোথায় থাকে। ওটা কিন্তু আমার। আমার দেখেছো? আমি খাবো। আমি বহুদিন খাই না, বহুদিন খাই না। আমি খাবো, আমি খাবো। আমায় দাও। দুটো আছে, দুটো না খাবার কি? মেয়ের জন্য আনলে বইয়ের মাথা গরম হয়, বইয়ের জন্য আনলে মায়ের মাথা গরম হয়। ও তাই নাকি? নিজে নিজে খাবে বলে নিয়ে এসেছে, সেটা একবারে বলছে না। ও নাকি খাবে, ও খেতে পারে? ও তো খালি দেখবে। আমি এখান থেকে খাই, ওখান থেকে খাই। সেই হ্যাঁ তো আছে আছে আছে। দাঁড়া আমি দিচ্ছি। ফুচকা পার্টি, সানডে ফুচকা স্পেশাল পার্টি এটা। ভালো। এই ভাতটা তো এরকম মুখে ঢোকাস না। মেহু এরকম কর। তোমরা অনেকেই বলছিলে আগের দিনের যে স্মোকি আইসটা করেছিলাম আমি, সেটা কিভাবে করেছিলাম। তো দেখো পুরো মেকআপ তো অতক্ষণ ধরে দেখাতে পারি না, তার কারণ বুঝতেই পারো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভাবলাম যে এই মেকআপটা যতক্ষণ করছি এই আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো দেখো, প্রথমে একটু কাজলটা আমি যেভাবে আইলাইনার পরো ঠিক সেইভাবে দিয়ে নিয়েছি। ঠিক আছে, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, দিয়ে এটাকে ভালোভাবে এইভাবে স্মাচ করতে থাকবে। এবার এইরকম একটা ব্রাশ লাগবে। এইবার তোমরা দেখো, আমি এটা নিয়েছি আই ম্যাজিকের এই আইশ্যাডো প্যালেটটা আমি আজকে ইউজ করব। তো তোমাদের যেরকম খুশি, এখানে এতগুলো কালার পেয়ে যাবে। তো আমি আজকে এই ড্রেসটার সাথে ভাবছি এইটা দিয়ে আই মেকআপটাকে স্মাচ করব। তো এইবার আমি এই কালারটা নেব, এর উপরে হালকা হালকা ড্যাব ড্যাব করে প্রথমে এরকমভাবে একটা শেড দিয়ে নেব। ব্যাস, এই দেখো এরকম একটা দিয়ে নেবো। এইবার কি করবো, এই ব্রাশের এই ঠিক এখানটায় ধরবো, আর এই ব্রাশের এই যে মাথাটা এটা দিয়ে জাস্ট এরকম এরকম ব্লেন্ড করতে থাকবো। দেখো মেকআপটাও একটা তো আর্ট, এটা জাস্ট এমনভাবে করবে যাতে দুটো কালারের মাঝখানে কোনো ডিভিশন না থাকে, দুটো যাতে মিক্সড হয়ে যায়। তো চলো এইভাবে করতে হবে। সামনেই কিন্তু পুজো আসছে, এরকম একটা বেশি সময় লাগে না, একদম দেখতেও সুন্দর লাগে, যে কোনো ড্রেসের সাথে পারফেক্ট চলে যায়, আর খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর আই মেকআপ চলে আসে। তো এটা আমার পার্সোনালি খুব পছন্দের। আমার হাতে যখনই কম সময় থাকে, এখন ম্যাক্সিমাম টাইমই কম সময়ই থাকে, এখন আর ওই নিজে সেজে গুজে শুধু তো হয় না, এখন সাজাতে হয়, গোছাতে হয়, তাই ওই যতটুকু টাইম অল্প সময়ের মধ্যে নিজেকে একটু পরিপাটি করে রাখা যায় আর কি, সেটাই চেষ্টা করি। আর তোমরা যেহেতু প্রায়ই বলো যে তোমাদের সাথে এই আই মেকআপগুলো একটু শেয়ার করতে, তোমরা পছন্দ করো, তাই তোমাদের সাথে শেয়ার করি। এবার দেখো অনেকটা চলে এসেছে ঠিকঠাক। এবার কি করবে, জাস্ট আমি কিন্তু একদমই এখানে কিছু করলাম না, আমি জাস্ট এখান থেকে এই ব্রাশটা ধরি, এইভাবে ব্রাশটা ধরবে, তাহলে দেখবে এইভাবে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার দেখো চারপাশটা একটু এমনভাবে করে দিলাম যাতে করে দেখে মনে হয় যে কালারটা পুরো সুন্দরভাবে চারিদিকটাই ব্লেন্ড হয়ে গেছে, কোনো প্রবলেম থাকলো না। তো এই হলো আমার আই মেকআপ প্রায় কমপ্লিট। এবার যেটা করব সেটা হলো এই সেম জিনিসটাই, এই নিচটাই একটু হালকা করে, এই যে হালকা করে এখানে দিয়ে নেব। বাইরে হচ্ছে বৃষ্টি, এমন এমন জায়গায় রাখি একটাও খুঁজে পাওয়া যায় না। দেখো এটা কাজল স্মাচ করার ব্রাশ, এটা হচ্ছে গিয়ে দেখো PSC 387। তো এটা দিয়ে একটু স্মাচ করে নেব। এবার একটু মাস্কারা, বাবা তো মনে হচ্ছে গেছে, কোন মনে হচ্ছে মাস্কারা শেষ। হ্যাঁ
মাসি কড়াইটা মাঝে নিয়ে আসবে দেখলাম। শুধু বাজে কথা। রেডি হয়ে নাও, যাও। নিজের কম টাইম লাগে বলে এতটা কনফিডেন্স যে মানে আমি কখন বলবো তুমি রেডি হও সেই আশায় রয়েছে। যাও রেডি হও। এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগে, তবে তোমরা বলেছিলে এই আই মেকআপের ডিটেলসটা দিতে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। আর এই দেখো, এই কানের দুলগুলো তো আমার এখন পরাই হয় না, কারণ মেহু এক টান মেরে সব খুলে ফেলে। বাট আজকে অনেক সাহস করে পড়েছি, তার কারণ আজকে মায়ের কাছে রয়েছে মেহু। আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে আজকের বিয়ে বাড়িতে শুধু আমি আর অভি গেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই ড্রেসটা মোটামুটি 5 বছর আগে, তাই এটা লিংক চাইলে আমি দিতে পারবো না, এটা অফলাইন কেনা, আগে থেকেই বলে দিলাম। আর এগুলো সব অফলাইন কেনা, আর এটাও মানে এটা মনে হয় এই দিয়ে সেকেন্ড টাইম পড়ছি। আর মেহু জানো তো, মেহু এগুলো একদম টান মেরে খুলে দেয়। আর আমি আর অভি এখন একটু বেরোচ্ছি, আমার একটা ফ্রেন্ডের আজকে বিয়ে, সেখানেই যাচ্ছি, আর সেই কারণেই এত সাজুগুজু করা। তো অনেকটা লেট হয়ে গেছে, অভি আবার আমাকে ভীষণ তাড়া দিচ্ছে, এখন বেরিয়ে পড়তে হবে। চলো। ভুলবশত বিয়েবাড়ির সব ক্লিপগুলো আমি ডিলিট করে ফেলেছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। যদিও শর্টে তোমরা অলরেডি দেখেই ফেলেছো আমার বন্ধুকে। আর এই যে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তাকে একরকম জোর করে নিয়ে যেতে হলো। আমি যখনই কথা বলবো এরকম চুপি 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 এরকম ভাবে এসে আমাকে এরকম আদর করা শিখেছে। সোনা পাখি পড়ে যাবে। মা এদিকে এসো, এদিকে এসো। তো দেখো এখনো কিন্তু মেকআপটা দারুণ সুন্দর রয়েছে, এখন এগুলো তুলতে হবে। আমি এইটা ভাবছি, এত কষ্ট করে মেকআপ করলাম, এখন এই মেকআপটা তুলতে হবে আমাকে। আমার মেকআপ মানে এতটাই। ইয়েস পাপা। তোমরা বলেছিলে এই আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে, তাই আই মেকআপটা কিন্তু শেয়ার করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন যদি আরো কিছু দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো এই যে তাকে বাড়িতে এসে ফ্রেশ করে দিয়েছি, এখনো ড্রেসটা শুধু চেঞ্জ করেছি, নিজে এখনো ফ্রেশ হইনি। আর আজকে তো বাড়িতে ডিনারের কোনো ব্যাপার নেই, ওই জন্য একটু নিশ্চিন্তে রয়েছি। আর বাইরে এখনো বৃষ্টি হয়ে চলেছে। এখন মেহুকে ঘুম পাড়াবো, তারপরে নিজে ঘুমোতে যাব, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আজকে। মানে যেদিনই ভাবি যে একটু রেস্ট নেব বা একটু বসবো, ভালো লাগে না। মানে একের পর এক কাজ, সংসারের কাজ কোনো দিন শেষ হবে না, এটা সবাই জানো, এটা সবার ক্ষেত্রেই হয়। আমি তোমাদেরকে বলছি তার কারণ আমার বলার সুযোগটা রয়েছে, তাই আমি তোমাদের বলতে পারছি। আমি জানি এরকম তোমাদেরও ফেস করতে হয়। কোথায় যাব? ঝাঁটা নিয়ে কেন এসছিস তুই? না কোথায় নামবো আমি? নামবো না আমি। হ্যাঁ আমি গুছিয়েছি, তোমাকে আর গোছাতে হবে না, আমি গুছিয়েছি, প্রচুর গোছানো হয়েছে। তুমি দেখো বাবার কাজ শেষ হচ্ছে কিনা দেখো। তো অভির আবার একটু রাত জেগে কাজ থাকে, যেহেতু ওর নিজস্ব কাজ। আজকে ওর আবার একটু লেট হবে ঘুমোতে আসতে, এখন আমাকে মেহুকে নিয়ে শুয়ে পড়তে হবে। তাই এখন হ্যাঁ 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 মেহুকে নিয়ে তো শুয়ে পড়তেই হবে। এই মেহু ঘুমোতে আয়, এখন এইসব নিয়ে কেন বসলি রাত 12টার সময়? আমাকে দিতে হবে না, তুমি ওটা রাত সকালবেলায় খেলো, এখন এসো। টিভিটা অটো চলে উঠেছে, মনে হয় সুইচের ইয়েতে অন হয়ে গেছে। আর মেহু ভাবছে হঠাৎ করে কি হলো, টিভি তো নষ্ট ছিল, টিভি কি করে ঠিক হয়ে গেল। না না মেহু স্ট্রং গার্ল, ব্রেভ গার্ল। হ্যাঁ হ্যাঁ গুড, কোনো চিন্তা নেই, ভোলানাথ আছে, শম্ভু আছে, কোনো চিন্তা নেই, তাই না মা? না না আমি চিন্তা করছি না। তো চলো এদিকে এসো, চলো আজকে। হ্যাঁ অনেকক্ষণ টিভি দেখলে টিভি নষ্ট হয়ে যায়। শোনো, টিভি হচ্ছে গিয়ে সব সময় ঠিক থাকে না, টিভি মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তারপরে গোপু দাদা আবার মাঝে মাঝে ঠিক করে দেয়, বুঝতে পেরেছো তো? তোমার যখন ব্লগ দেখতে ইচ্ছা করবে, একটু কার্টুন দেখতে ইচ্ছা করবে, তখন আমায় বলবে, আমি গোপুকে বলবো, যদি ঠিক করে দেয় কখনো সখনো তখন দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা আর আজকে বেশি রাত জাগবো না, রাত জাগলে তো আবার শরীর খারাপ হয়, তাই না বলো? হ্যাঁ তাহলে আবার কালকে আমরা দুষ্টুমি করতে পারবো না এখন যদি না ঘুমোই। তো সেই কারণে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রাতে সুন্দরভাবে ঘুমিও, তাহলে সারাদিন দুষ্টুমি করতে পারবে, গল্প করতে পারবে। ও দুষ্টুমি করো না তো, তুমি দুষ্টুমি করো না, তুমি তো গুড গার্ল না? কিছু বলবে তুমি?
বলো না গুড মর্নিং বলো গুড মর্নিং এখন কি করে বলবো, এখন তো গুড নাইট। চলো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন ব্লগের সাথে। এই দেখো মেহু কত কাজ করছে, পড়ে যাবে মা, পড়ে যাবে। চলো এই টাটা। মাম্মা কি করছে? মাম্মা এখন এই যে এই মেকআপটা তুলবে, তার জন্য তোমার কাছ থেকে এই নারকেল তেলটা আমি একটু নিয়েছি। আমি তোমারটা একটু নিয়েছে না, তা কি হয়েছে? দেখো আমি মেকআপের এইগুলো কয়েক সেকেন্ডের মধ্যে তুলে ফেলি, একটু নারকেল তেল নিয়ে একটু এই তুলোতে নিই, ব্যাস। এবার এই দেখো। আচ্ছা মেহু, তুই কেন এমনটা করিস বাবা? একটু তেল নিয়েছি নাই, দুধের মতো লাগবে এখন। এই দেখো কত তাড়াতাড়ি উঠে গেল, দেখো তো পুরো আই মেকআপটা জলদি জলদি উঠে গেল। এখন গিয়ে জাস্ট একটু তুই আবার কি নিচ্ছিস? ফেস ওয়াশ দিয়ে তুলে নেবো, দিয়ে নেবো, ব্যাস। দুটোই কেন? দুটোই কেন? ও দুটো সেম বলছে, দুটো কেন? দুটো সেম। দেখো তোমরা অনেকেই বলো যে আমি লিপস্টিক গুলো যেগুলো ইউজ করি সেগুলো কিভাবে রিমুভ করি। দুটো একটু নারকেল তেল দিয়ে নি দুটোকে আর তারপরে একটু কটন নি, ব্যাস। কি ওগুলো বাবারে, যতক্ষণ না আমি যাবো ঘুমোতে। কি অবস্থা? কি অবস্থা আবার? এই দেখো দুটো টানতে, এই দেখো দুটো নয় আছে, একটা ফুরিয়ে গেছিল তাই আর একটা কিনেছি, তাই দুটো তো সেই কারণে দুটো, ব্যাস। অল ক্লিয়ার। আমি নিতে পারি এটা? আমি নিতে পারি কেন? ব্যাস একটুখানি নারকেল তেল আর একটুখানি তুলো দিয়ে দেখো পুরো মেকআপটা তুলে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো, তাহলে একদম ফ্রেশ। কি হলো চলো তোমার? দেখিয়ে দিলাম।